আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন সব সময় ফরজ নামাজের পর এই 10টি আমল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তাই আমরাও করব ইনশাআল্লাহ, কারণ আমরা হলাম আমাদের নবীজির উম্মত। নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমল করতে হবে, কিভাবে দ্বীনের পথে চলতে হবে। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সবকিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সবকিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সবকিছু পুণ্যময় করে দেন। তো অন্য সবকিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল আছে, আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি এগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1237। ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত ফরজ নামাজের পর করা যায় এমন 10টি আমল নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। দর্শক, ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এমন 10টি আমলের মধ্য থেকে নম্বর 1, সালাম ফিরানোর পর কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার শব্দের অর্থ হল আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার বলতেন। তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার সশব্দে বলবো আল্লাহু আকবার। তাহলে 10টি আমলের মধ্য থেকে গেল প্রথম নম্বর আমল। তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন 3 বার ইস্তেগফার করতেন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। মুসলিম শরীফের হাদিস নম্বর 1362। তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দ্বিতীয় নম্বর আমলটি হলো আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা। তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা। 10টি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, আমি আবার বলছি দোয়াটি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন। মুসলিম শরীফের হাদিস নম্বর 1362। তাহলে 10টি আমলের মধ্য থেকে গেল তৃতীয় নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে একবার এই দোয়াটি পড়া আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1524। তাহলে চতুর্থ নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি পাঠ করা। তারপরে পঞ্চম নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। ইমাম নাসাইর দিন রাত্রির আমল নম্বর 100। তাহলে গেল পঞ্চম নম্বর আমল আয়াতুল কুরসি পাঠ করা।
তারপরে 6 নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হল আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা সব তারই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করতেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 844। তাহলে 6 নম্বর আমলে আমরা এই দোয়াটি পেলাম। উপরোক্ত দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি। 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবির আমল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তা ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1380। তাহলে 7 নম্বর আমল হলো ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলা। তারপরে 8 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরুদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, আপনারা শিখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এই দোয়াটি বলতেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি ভীরুতা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানাহ চাই। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2667। তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম ফরজ নামাজের সালাম ফিরিয়ে 8 নম্বর আমলটি হলো আল্লাহর কাছে একটি দোয়া প্রার্থনা করা। সেই দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরুদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। তারপরে 9 নম্বর আমলটি হলো ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। ইমাম নাসাইর দিন রাতের আমল নম্বর 140। তাহলে অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রত্যেক ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। তারপরে সর্বশেষ 10 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার পাঠ করা এই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্র থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর 1347। দর্শক, দোয়াটি আমি আবার বলছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। এই হলো মোট 10টি আমল যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।